আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমর কৌশল, আসলে তার কৌশলগুলো কেমন ছিল? ধ্বংস করার পরিবর্তে যে বাধ্য করার একটা প্রবণতা ছিল সেটি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর কৌশলের যে মূল কথা ছিল সেটি হচ্ছে শত্রুর রক্ত যখন ঝরানো হচ্ছে তাকে অসহায় করে দেয়া অগ্রাধিকার দান, যতক্ষণ না সে সহযোগিতা করে অথবা প্রতিরোধ ত্যাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন চরিত্রের বিভিন্ন দিক বিশ্লেষণকারী উপমহাদেশের বিশিষ্ট গবেষক ডক্টর হামিদুল্লাহ সিদ্দিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামরিক কৌশলকে এভাবে বর্ণনা করেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন, শত্রুকে ধ্বংস করার পরিবর্তে বাধ্য করা পছন্দ করতেন। আহমদ নববী যে একটা বই আছে সেই পৃষ্ঠাতে সেটা দেওয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির লক্ষ্যে কুরাইশকে ধ্বংস করা ছিল না, বরং সম্পূর্ণরূপে অক্ষত রেখে অক্ষম ও পরাভূত করা ছিল তার লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত কলাকৌশলগুলো বিশদ বিবরণ দিয়ে ঘটনা প্রবাহ যে রয়েছে এটি একটি নিখুঁতভাবে কলাকৌশলের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিরক্ষা শক্তিকে সংখ্যাবদ্ধতা, পরিশ্রম, সামরিক প্রস্তুতি ও চারিত্রিক প্রশিক্ষণের দিক দিয়ে দ্রুত বিকশিত করেছেন। অতঃপর তাকে সেই জিনিসগুলো যন্ত্রের মতো সদা সক্রিয় রেখেছেন। এই বিষয়গুলো তা দ্বারা বিরোধীর যে গ্রুপ ছিল তিনি তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় রাখছেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল। মক্কাবাসীরা বাণিজ্য পথকে অবরোধ যেমন ব্লকেড করে তাদের নিজে নিস্তেজ করে দিয়েছেন। সমঝোতা ও চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন গোত্রকে ক্রমান্বয়ে শত্রুর কাছ থেকে বিচ্ছিন্ন করে নিজের সাথে নিয়েছেন। সামরিক অভিযানের জন্য তিনি বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছেন। কখনো কখনো শত্রুকে প্রস্তুত সুযোগ না দিয়ে অতর্কিত আক্রমণের পন্থা যেমন মক্কা বিজয় এই বিষয়গুলো করেছিলেন। সুপ্রিয় বন্ধুরা, এটি হচ্ছে আজকের মূলত সমর কৌশলের বিষয়। পরবর্তী বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর এক এপিসোড নিয়ে। আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট একটা কথা বলে যাই, আমাদের এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তাদেরকে শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।